লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন শান্তিরক্ষী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী UNIFIL এ তথ্য জানিয়েছে। তবে হতাহতরা কোন দেশের সেটি এখনো জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে কারো প্রাণহানি হওয়া উচিত নয়। এতে আরও বলা হয়েছে, শান্তিরক্ষীদের ঘাঁটিতে নিক্ষেপ করা বস্তুটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে লেবাননের সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের মারজাউন জেলায় আতশিদ আল কুসাইর এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এই হামলায় সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় গত 4 সপ্তাহে লেবাননে 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহতদের সংখ্যা 3500 জনের বেশি। এর মধ্যে 124 জন শিশু রয়েছে। লেবাননে গত শনিবার ও গতকাল রোববারের হামলায় 49 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 জন উদ্ধারকর্মী এবং 3 জন সাংবাদিক রয়েছেন। এর আগে ইসরায়েলের নিয়ত হোবাব শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 11 জন ইসরায়েলি আহত হওয়ার খবর প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এ তথ্য জানানো হয়। তেহরানের চালানো এই হামলায় বেশ কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নিয়ত হোবাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে এই আগুন ধরতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিল ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পরে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সালমান অঞ্চলটি পরিদর্শন করে জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়ায়নি। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সালমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক রাসায়নিক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছুই পাওয়া যায়নি। তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ওই হামলার পর আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্কভাবে থাকতে বলা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।